প্রকৃতির অপ্রান্ত বিস্ময়ের মধ্যে জীবন্ত প্রাণীদের অপার বৈচিত্র্য আমাদের চিরকাল বিস্মিত করে। এই বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে আছে কিছু অদ্ভুত রহস্য। এর একটি হলো কিছু প্রাণীদের দীর্ঘায়ু। মানুষের গড় আয়ু যখন 70-80 কোটায় সীমাবদ্ধ, তখন পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদের জীবনকাল শতাব্দীও ছাড়িয়েও চলে যায়। এই ভিডিওতে আমরা জানবো এরকম কিছু বিস্ময়কর দীর্ঘায়ু প্রাণীর কথা, জানবো তাদের অসাধারণ আয়ুষ্কালের রহস্য, তাদের জীবনযাত্রার ধরন ও তাদের জীববিজ্ঞানের কিছু অন্যান্য দিক। নাম্বার 1, চিরঞ্জীবী জেলিফিশ। এই কথাটি সত্য কিছুটা অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু প্রকৃতির বিস্ময়কর জগতে এমনই এক জেলিফিশ আছে যাকে অমর বলা হয়। এর নাম হচ্ছে ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে এটি টাইটোপসিস ডোরিন নামে। ন্যাশনাল জিওগ্রাফিক এর প্রতিবেদন অনুসারে এই জেলিফিশের জীবনচক্র অন্যান্য জীবের চেয়ে ভিন্ন। অন্যান্য জীবের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকে না এগিয়ে এই জেলিফিশ ট্রান্সডিফারেন্সিয়েশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে পলিপ অবস্থায় ফিরে যায়। পলিপ অবস্থায় এই ডোরিন জেলিফিশ এই জেলিফিশের কোষগুলোকে পুনর্গঠিত করে এবং নতুন জেলিফিশে পরিণত হয়। এই প্রক্রিয়াটি প্রাণীটি বারবার চালিয়ে যেতে পারে। এর মানে হলো এটি কার্যরত অমর। এই জেলিফিশ মানুষের নখের আকারের মতো ছোট। 1883 সালের দিকে প্রথম ভূমধ্যসাগরে আবিষ্কৃত হয়, কিন্তু এর অন্যান্য ক্ষমতার ব্যাপারে 1990-এর দশক পর্যন্ত কেউ জানতো না। নাম্বার 2, গ্রিনল্যান্ড হাঙর। পৃথিবীতে 1000-এরও বেশি প্রজাতির হাঙর রয়েছে। এর মধ্যে গ্রিনল্যান্ড হাঙর পৃথিবীর অন্যতম রহস্যময় ও দীর্ঘজীবী মেরুদণ্ড প্রাণী। এরা আর্কটিক মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে বাস করে। ধীর বৃদ্ধি হার এবং সম্ভবত মেরামতের বিশেষ জিনের কারণে এরা প্রায় 272 থেকে 512 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হয়। এই গ্রিনল্যান্ড হাঙর সমুদ্র পৃষ্ঠের প্রায় 2743 মিটার বা 9000 ফুট নিচে পাওয়া যায়। এরা দৈর্ঘ্যে 7.3 মিটার বা 24 ফুটের মতো হতে পারে। ওজন 1179 কেজি বা 2600 পাউন্ডের বেশি হতে পারে। এরা প্রতি সেকেন্ডে প্রায় 0.3 মিটার বা 1 ফুট নড়াচড়া করে, যা এত ধীর যে মনে হয় এরা বুঝি স্থির। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন হাঙরটির বয়স ছিল প্রায় 390 বছর। নাম্বার 3, রাফাই রকফিশ। রকফিশ নামটি এসেছে এদের সমুদ্রের তলদেশে পাথরের মধ্যে লুকিয়ে থাকার স্বভাবের কারণে। সমুদ্রে বিভিন্ন প্রজাতির রকফিশ পাওয়া যায়। এরা মাছ হিসেবে সুস্বাদু, তাই এদের শিকার করা হয়। তবে কিছু প্রজাতির রকফিশ 200 বছরের বেশি বেঁচে থাকতে পারে। সেবাস্টিস অ্যালোটিয়ান্স নামের রকফিশ 205 বছর বেঁচে থাকার রেকর্ড রয়েছে। রকফিশের দীর্ঘজীবী হওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন, তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে। এদের বিপাক ক্রিয়া খুব ধীর, ফলে তাদের কোষ ক্ষয়ের হার কম। রাফাই রকফিশ পাওয়া যায় উত্তর প্রশান্ত মহাসাগরে। এদের শরীর কিছুটা লাল ও গোলাপি বর্ণের। একটি প্রাপ্তবয়স্ক রকফিশের গড় আকার প্রায় 80 সেমি বা 31 ইঞ্চি। এগুলো সাধারণত 150 থেকে 800 মিটার বা 490 থেকে 2620 গভীরতায় পাওয়া যায়। রাফাই রকফিশের ওজন সাধারণত 6 থেকে 7 কেজির মধ্যে হয়, তবে কিছু কিছু মাছ 14 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 4, দানবীয় কচ্ছপ। ধীরগতি মানেই যদি দীর্ঘায়ু, তবে প্রথমেই আসবে কচ্ছপের কথা। ধীরগতির এই প্রাণীর জীবনও ধীরগতিতেই চলে। গ্যালাপাগোস জায়ান্ট টর্টয়েজ প্রজাতির কচ্ছপ গড়ে 190 বছর ধরে টিকে থাকে পৃথিবীতে। বর্তমানে জীবিত সবচেয়ে বয়স্ক কচ্ছপের নাম জনাথন। সেন্ট হেলেনার এই কচ্ছপের বয়স হল 184 বছর। প্রাণী বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছে এই দানবীয় কচ্ছপের বিপাক প্রক্রিয়া খুব ধীরগতির। এই কারণে এদের শক্তিও ক্ষয় হয় অত্যন্ত ধীরে। এর কারণ এদের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা ও জিনগত বৈশিষ্ট্য। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপ জোনাথন গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে নিয়েছে। নাম্বার 5, বোহেড তিমি। আলাস্কার উত্তর প্রান্তের কাছে আর্কটিক মহাসাগরের বরফাচ্ছন্ন সাগরে বাস করে বোহেড তিমি বা মিস্টি সেটাস। আলাস্কার উত্তর প্রান্তের কাছে আর্কটিক মহাসাগরের বরফাচ্ছন্ন সাগরে বাস করে এই তিমি। বোহেড তিমি বেলেনিডা তিমি পরিবারের একমাত্র জীবিত প্রতিনিধি। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী বিশালাকার প্রাণীদের মধ্যে অন্যতম। প্রাণী জগতে বোহেড তিমির মুখ এবং মাথা সবচেয়ে বড়, যা তাদের শরীরের দৈর্ঘ্যের প্রায় 1/3 তাদের মুখের ওপরের চোয়ালের পৃষ্ঠদিক ধনুকের মতো, যা অন্যান্য তিমিদের থেকে ভিন্ন। এই বৈশিষ্ট্যের জন্য তাদের নামকরণ করা হয়েছে বোহেড তিমি। রুশ বোহেড তিমি 60 ফুট পর্যন্ত লম্বা এবং 200 টন পর্যন্ত ওজনের হতে পারে। স্ত্রী তিমি কিছুটা ছোট হয়। এদের শরীরের বর্ণ গাঢ় বাদামি বা কালো রঙের এবং মাথার উপরে সাদা দাগ থাকে। অস্ট্রেলিয়ায় একদল গবেষক বোহেড তিমির জিন বিশ্লেষণ করেছেন, দেখেছেন এটি 268 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।